তো ম্যাডাম খালেদা জিয়া বলতেন আমাকে যে হাবিবকে ছাড়া তুমি কিন্তু কোথাও যেও না। কালকে না যদি তোমরা আসো, যদি আসো লাশ পড়ার সম্ভাবনা আছে 99%, 1% বেঁচে থাকার সম্ভাবনা আছে। আর যদি না আসো লাশ পড়বে 100%। এরা আহত হলো, কয়েকজন ছাত্রলীগের সদস্য আহত হলো। এটা নিয়ে শেখ হাসিনা আমার ভীষণ রাগ। সবসময়ই আমি মূল ধারার সাথে রাজনীতি করেছি এবং আমি সর্বোচ্চ ঝুঁকি নিয়েই আমি রাজনীতি করেছি। তারপর তো আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হলাম 89 সালে। তখন ভাঙা ছাত্রলীগ ধরতে গেলে জাতীয় ছাত্রলীগই ছিল, ছাত্রলীগ তখন ছাত্র দলের অনেক শক্তি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনের জন্য ছাত্রলীগ ক্যাম্পাসের বাইরে থাকে নাই। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হলেন আমি 89 সালে হলাম। 89 তো আন্দোলন করে আমি তো রিজাইন করলাম। একদিনও ছাত্রলীগ বাইরে যায়, মারামারি হয়েছে কিন্তু ক্যাম্পাস থেকে বাইরে যায়। তারপর আমি একবার আহত হলাম, খুব মারলো এরা পুলিশেরা। তারপরেও ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করলো। ওই দিন ওই এসএম হলের নামটা ভুলে গেলাম, বলা ঠিক না, খুব মেধাবী ছাত্র ছিল, পরে টিচার হতো। তো যাক একটা মিটিং চলতেছিল, সেখানে গুলি করলো, জিন্নানাকে গুলি করার পর মারা গেল। ওইটা কেন্দ্র করে ছাত্র দর্শক দিয়ে ইয়ে অফিসে ডাকসু অফিসে সুলতান মোহাম্মদ মুসির ভিতরে কিন্তু নির্বাচন হয়ে গেছে। সুলতান মুস্তাক ভিভিজেস হয়েছে, সুলতানের ছবি টানিয়েছিল, নেতার ছবি ভাঙচুর করলো, ফেলে দিল, সব এক হয়ে গেল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকার বাতাস গাছপালা কীটপতঙ্গ এক গ্রুপ হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে রোজ কেমন তো ছাত্রলীগ অবাঞ্ছিত ঘোষণা করলো। তখন ওই মস্ত মন্টুর বাসায় মার খেয়ে বাটার মানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, ব্যাপক আহত হওয়ার পরে আমি ওখানে শুয়েছিলাম। আমি তখন টোকম, ছাত্রের মাসুম, চুন্নু এরা সব গেল। আমি তোমাদের কিন্তু ক্যাম্পাসে যেতেই হবে, না গেলে কিন্তু আবার 86 নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে বাইরে চলে গেছিলো, আবার কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারো না তোমরা। ওই বিছানায় শুয়ে থেকে বললাম তোমার মারা গেলে আমি তোমার জানাজায় যাবো, যেতে হবে। তা আমার সেই ধরনের দলের প্রতি কমান্ড ছিল, ঠিকই ওরা গেল। পলিসি বলে দিলাম যেভাবে, ওইভাবে মিছিল নিয়ে যাবে না। মেধার নেতৃত্ব তার গুণাবলী একটা বড় ফ্যাক্টর। অবশ্য ওই ছাত্রলীগের মান্নান নানক ছিল, হ্যাঁ জাহাঙ্গীর ছিল, মানে কোনো সংগঠন হাতে লাগলে বরং ক্যাম্পাস ছাড়া হয়ে যেত, ছাত্র ক্যাম্পাস ছাড়া হতো। 86 নির্বাচনে ক্যাম্পাস ছাড়া হলো, আমি কিন্তু ক্যাম্পাস ছাড়া একদিনও হতে যাইনি। এরপরে তো ডাকসু নির্বাচন তো হওয়ার কথা আমি ভেবি নাহলে প্রধান জেস হবে, কিন্তু ওই যে ছবি টানানোকে কেন্দ্র করে ভাঙচুর হয়ে গেল, সংগঠন ভেঙে গেল। একটা অপশনও দেওয়া হলো, সুলতান ভাই যদি ক্যাম্পাসে না আসে তাহলে আবার সব ছাত্রৈক্য হবে না, তখন ছাত্র সংগঠন আবার একসাথে হবে। তো সুলতান ভাই ঠিক আছে বোঝালো, আমি ছবিটা নিয়ে এলাম, টানালাম, আমাকে অপরাধ হ্যান ত্যান ছাত্র তাই গেল। হয়তো আমি ভিভি হলে হয়তো আজকের ওই অবস্থানটা বা সেই সময় তো অন্যরকম চিত্র হতে পারত। তার মধ্যে কেবল আমরা ছাত্রের প্রেসিডেন্ট, আমি আর অসীম হলাম। সেই কাছে ডেকে বললেন যে তোমরা ভিভি যে করার দরকার নেই, যেহেতু ভাগ হয়ে গেছে ছাত্র সংগ্রাম পরিষদ, রেজাল্ট ভালো হবে না। তারপর মেনলি আলম কামরুল মেহেদিকে ইলেকশন করলাম। পরে আলম এমপি হলো, আর কামরুল ছিল ঢাকা কলেজের ভিপি, মেহেদি এই যে স্ক্যান্ডালের পরে ঢাকা বারের সেক্রেটারি হলো, সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সেক্রেটারি হলো মমতাজুদ্দিন মেহেদি। যাক, এরপরে তো আন্দোলন 90-র যে মুভমেন্ট আর কি, তখন তো সবার একটা আর্ট ছিল যে একসাথে সব দল মিলে একসাথে আন্দোলন করা। আমি বললাম যে না, আমি ওইভাবে দেখি তো ভাবে ঘরে বসে ঐক্য করলে সে ঐক্য কাজে লাগবে না। তো সবাই সিগনেচার করলো, আমার উপরে নাম একটা বাদ রাখলো, দুটি নাম বাদ রাখলো, আমার সিগনেচার করার জন্য নাম বাদ রাখলো। আমি বলছি না, অথচ আমি 9 তারিখে স্বাক্ষর করলো না, 10 তারিখে জিহাদের লাশ আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে আসলাম ক্যাম্পাসে। নিয়ে এসে আমি সেই লাশকে সামনে রেখে শপথ নিলাম যে শরীরের সাথে উত্থান ঘরে ফিরে যাবো না, এবং পরে যে সর্বদা ছাত্র এবং ডাক সফরে বসলাম ওই নামটা আমারই দেওয়া। এইভাবে সর্বদা ছাত্রের গঠন হলো। তখন ছাত্র দল থেকে একজন বক্তৃতা করতো, হয় আমান, নাই খোকন, নাই মিলন। এরপরে নরসিংদী একটা নারায়ণগঞ্জ শ্রমিক রেহান বিশেষ ছিলেন তখন, আদমজি শ্রমিক ইউনিয়নের সেই সময় নির্বাচিত প্রেসিডেন্ট, তার ওখানের প্রোগ্রাম আমরা গেলাম। তো কখন ওই এলাকার মানুষ নরসিংদীও গেল, আমান যাবে না। আমি আমার সেখানে দেখা করে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, আমি গিয়ে আমাদের রেকর্ড চলে গেছে। তা আমি একটা মোটর সাইকেলে সেলিম ছিল আমার সেই সম্পাদক, ওকে নিয়ে না আমাদের সাথে ছাত্র কনভেনর, আমি ছাত্র প্রেসিডেন্ট, ডাক্তার ভিভি হয়ে গেছে মাঝখানে। তা আমাকে বললাম চলেন যাই, আমি যাবো না, ওখানে একজনই বক্তৃতা করতো, কখন তো গেছে, আসলে যাই তো।
তো আমি ওই ডাকসু অফিস থেকে আমাকে মাঝখানে সেলিম চালালো, আমি পিছনে বসে গেলাম টিকাটুলি পর্যন্ত, ইত্তেফাক পর্যন্ত। ইত্তেফাক এসে আমরা দুইজন মোটরসাইকেল সে স্কুটার নিয়ে বেবি ট্যাক্সি, তখন তো বেবি ট্যাক্সি কে বলো, বেবি ট্যাক্সি, এখন তো সিএনজি, বেবি ট্যাক্সি নিয়ে কিন্তু আমি নারায়ণগঞ্জ গেছি। এটা কল্পনা করা যায় এখন? নারায়ণগঞ্জে যাওয়ার পর থেকে ওই সময় তো রাস্তাঘাটও অত ভালো না। ও দেখি প্রচুর লোকজন, আমি আর আমার ধরকে নামলাম, তখন মধ্যে ঢেউ খেলতেছে, এরকম ঢেউ, মানে আনন্দের স্তরে। তা এখন ওখানে যাওয়ার পর যদি খোকন গেছে বক্তৃতা একজন দিবে, সেটা দিকে যখন আমার বক্তৃতা দেবো, তখন আমি বললাম আমাকে বক্তব্য দেওয়া সব না, একজন বক্তৃতা হবে, দুজন তো বক্তব্য হবে না। তাহলে ঠিক আছে, আমি বক্তৃতা করবো না, আমি যে নিয়ে আসে সাথে করে, তাকে সে তো আসতে চাইনি, আমি জোর করে নিয়ে আসে। সম্মানের জন্য। হ্যাঁ, এটা বক্তৃতা দিক, আমি চাইছিলাম ঐক্য, আমার অ্যাবসেন্ট থাকলে পরে সমস্যা, মানে বিভক্তি। তা আমাকে বক্তৃতা করলাম, আমি বক্তৃতা করে আমাকে বক্তৃতা করলাম। তখন পদে ইত্তেফাক লিল্লাহ, আমি আমানুল্লাহ হাবিব হাবিবুর নাম, এরকম মানে ব্যাস। তারপরে তো আন্দোলন চলতে থাকলো, সব ছাত্রকে নিয়ে আমরা আগাচ্ছি, সব জায়গায় আমরা প্রোগ্রাম করতেছি। আমরা সিলেট গেলাম, নোয়াখালী গেলাম, কুমিল্লা গেলাম, আমরা একসাথে মুখ করি। ম্যাডাম খালেদা জিয়া বলতেন আমাকে যে হাবিবকে ছাড়া তুমি কিন্তু কোথাও যেও না। তো সেইভাবেই মোটামুটি ওই সময় একটা আলাদা অবস্থান ছিল। তো এর ভিতরে আমরা আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে তো বিভিন্ন ধাপে ধাপে তো আমরা আহত হয়েছে, নাজমুল হক পর্যন্ত 2বার আহত হলো। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণও হয়েছে। একটা পর্যায়ে গিয়ে অভিনীলরা হাবিবুল হাসান হাবিবকে মাথা ফাড়াই দিল এর ওখানে, ওই দোল চত্বরে। পরে এবং এই আন্দোলনের একটা কথা বলে প্রতিদিনই আমি বক্তব্য করতাম, প্রতিদিনই। আমি এই জন্য করলে পারে, আমি যে প্রেসিডেন্ট ছিলাম, অসীম বক্তৃতার আগে দিবে, আমি দিলে পরে দেবো, ছাত্রলীগের ভাবমূর্তি আফুল হবে আমি দিলে, আর ছাত্রলীগ আমাকে দিয়েছিল। তো ওই দিন অসীমকে দিয়ে বক্তব্য করলাম অপরগণের পাদদেশে, দেখে দিয়েছে হাবিবকে মারার পরে আবার প্রেস করে এসে আমাকে বক্তৃতা দিতে হলো। মানে একটা দিন শুরুতে শেষ পর্যন্ত একদিনও লাশ নিয়ে যাওয়া থেকে শুরু করে বক্তৃতা শুরু করে শেষ দিন পর্যন্ত আমি কিন্তু লাস্ট দিন সভাপতি আমি করেছি 0 পয়েন্টে 26 তারিখে, 27 তারিখ থেকে একটা মারা গেলেন। 26 তারিখে যখন মিটিং, 26 নভেম্বর 90। তো তখন আমান আলম এরা আসতে পারে না ক্যাম্পাসে অভিনন্দনের ভয়ে। মিলন খোকনও আসে নাই একদিন। তারপর আমি মিলন খোকনকে বললাম পল্টনে, কালকে না যদি তোমরা আসো, যদি আসো লাশ পড়ার সম্ভাবনা আছে 99%, 1% বেঁচে থাকার সম্ভাবনা আছে। আর যদি না আসো লাশ পড়বে 100%। কোনটা করবো? 100% লাশ পড়বে, ওইটা করবো। এবং যে লাশ পড়বে মারা গেলে আসলে তাতে মিছিল হবে, আর ওই লাশ পড়লে মিছিল হবে না, কোনটা করবা? তো ভাই ঠিক আছে। তো পদ্মরা আসলো, সাদরে আমি গ্রহণ করলাম। তারপর তো যুদ্ধ শুরু হলো, ওদের সাথে আক্রমণ করলো ওরা। আমাদের তখন ঘুরে আসতেছিলাম, অভি নির্বাহ ওদের আসে নাই, আগে ছিল, ওই দিন নির্বাহ আসে নাই। অভি ছাত্রদল থেকে বহিষ্কৃত এরা, অভিগ্রুপেরা। নুরু আগের দিন ছিল, আমি বললাম নুরু তোমার সাথে করতে পারবো না, কারণ ম্যাডাম খালেদা যদি বলেন তাহলে পারে তোমার, যেহেতু তোমার বহিষ্কার হয়েছে। হ্যাঁ, তো ওই দিন আর নিরু কিছু বললো না, পিছনে পিছনে মিছিল নিয়ে গেলো, বলে ভাই আপনার সাথে একটু বক্তৃতা করো, পিছনে পিছনে না, তোমার মতো করো, যাও। ছাত্রলীগের পিছনে টোটাল মেরে যখন আমি যা বলি তখন তাই এই অবস্থা। ছাত্র দলের ভিতরে সমস্যা ছিল, তো তার মাসেল গ্রুপটা সব ওই দিক চলে গেছিল অবৈধদের সাথে। আবার জাসদ ছাত্রলীগেও মাসেল গ্রুপটা চলে গেছিল ছিল শফির সাথে, আকরাম, মুরাদ, সিপন এরা। নাজমুল প্রধান ওদের, সেও আমার সাথে সময় করে চলতো, আমি সিনিয়র ছিলাম সবার চেয়ে, সব কিছু মিলে। ওই দিন আরেকটা হলো যে ক্যাম্পাসে প্রচণ্ড আকারে হলো, এরা আহত হলো, কয়েকজন ছাত্রলীগের সদস্য আহত হলো। এটা নিয়ে শেখ হাসিনা আমার ভীষণ রাগ